আমি সুফিয়ান সাউরি বলে আপনি যদি বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ আলেম না হতেন, সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি না হতেন, তাহলে এই দরুদ শরীফ পাঠের কারণটা আমি আপনার সামনে তুলে ধরতাম না। আমি কেন দরুদ শরীফ পাঠ করতেছি, এটার তো একটা কারণ আছে। যদি আপনি বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ আলেম না হতেন, তাহলে আপনাকে আমি বলতাম। বলে সেটা কি? বলে আমি আমার বাবা সহ হজের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে কোনো এক মঞ্জিলে, কোনো এক জায়গায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেল, কুশ্রী হয়ে গেল, বিশ্রী হয়ে গেছে। তার পেটটা ফুলে গেছে, চোখগুলো নীল বর্ণ ধারণ করেছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. زور شر محبت الشر. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله پادشاہ کشور عشقم جنون دستور من مسند ما خاک کویش کویو ایوان ما بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا زور زور لا إله إلا الله لا إله عرق زور لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ পাকের ঘর বেহেশতের বাগানে পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় আমার সামনে উপবিষ্ট আমার পিতার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্যারে হাজিরিন, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আজকের এই পবিত্র জুমার দিনে আমাকে এবং আপনাকে পৃথিবীর যাবতীয় পাপাচার, অন্যায়, অশ্লীল, খারাপ, বেহুদা কাজ থেকে বিরত রেখে পৃথিবীর যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে এবং আপনাকে হেফাজত করে আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রেখে আল্লাহ পাকের ঘর বেহেশতের বাগানে নিয়ে এসেছেন, বসার মতো সুযোগ তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সমস্বরে বিকট আওয়াজ দিয়ে চিৎকার মেরে আকাশ বাতাসকে মুখরিত করে কালেমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বিরাট বড় দয়া করেছেন, মায়া করেছেন যে তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমাদের তিনি তৌফিক দান করেছেন। সেই জন্য বলি আরো জোরে আলহামদুলিল্লাহ। যেই নবীর এত বড় শান, এত বড় মান, যেই নবীর এত বড় মর্তবা, যেই নবীর শানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দরুদ পাঠ করেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছেন যে নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতা আমার নবীর উপরে দরুদ পাঠ করি, সালাত পাঠ করি, জোরে বলি সুবহানাল্লাহ। হে ইমানদার বান্দাগণ, তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমে নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করার জন্য, কিন্তু পবিত্র কোরআনুল কারিমের কোন জায়গায় এরকম বর্ণনা নাই যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নামাজ পড়েন। আছে নাকি এরকম? এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু পবিত্র কোরআনুল কারিমের কোথাও নাই যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হজ করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের কোথাও নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকাত দেন। আর এমন একটা আমল এর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ পাক ইন্না কথা লাগাইছেন। ইন্না মানে অবশ্যই, নিশ্চয়ই তাকিদ দেওয়া হয়েছে, কোনো ধরনের সংশয় নাই, কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি এবং আমার ফেরেশতা সকলেই নবীর উপর দরুদ পাঠ করি। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব হে ইমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপর দরুদ পাঠ করো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও, তাজিমের সহিত সালাম দাও, সম্মানের সহিত সালাম দাও, আদবের সহিত তোমরা আমার নবীকে সালাম দান করো। আমার ভাইরা, বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئة ورفعت له 10। আল্লাহ নবীজি বলতেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? বিশ্ব নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপর 10টা রহমত বর্ষণ করবে। শুধুমাত্র একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যে বান্দা একবার পড়বে, আমার নবীজি বলতেছেন তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টা রহমত বর্ষণ করা হবে এবং ওই বান্দার 10টা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই বান্দার 10টা মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাইরা কিয়ামতের দিন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলান নাস বিয়াউমিল কিয়ামতে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে, ওই ব্যক্তি আমার সঙ্গে থাকবে যে ব্যক্তি বেশি বেশি করে আমার উপর দরুদ পাঠ করবে। সবচেয়ে যে আমলটি আল্লাহর নবীর নিকটবর্তী করবে বান্দাকে, সেটাই হচ্ছে দরুদ শরীফের আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রওজার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই পৃথিবীতে যত মানুষ আছে তত পরিমাণ কান ওই ফেরেশতার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো মানুষ আছে তত পরিমাণ কান দিয়া আল্লাহ পাক ওই ফেরেশতাকে তৈরি করে নবীজির রওজার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডিউটি দিয়ে রাখছে। এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত, এক কথায় তামাম পৃথিবীর আনাচে কানাচে যে কোনো স্তরে হোক না কেন, যখন কোনো বান্দা বিশ্ব নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা তার নাম এবং তার পিতার নাম সহ বিশ্ব নবীর নিকট সেই দরুদের কথা পৌঁছায়া দিবে। ভাইরা আমার, হাদিস শরীফে আরো আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আমার নবীজি বলতেছেন, নিশ্চয়ই এই পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা সায়ের করতেছে, ভ্রমণ করতেছে। যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে যখনই কোনো ব্যক্তি আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, সঙ্গে সঙ্গেই তারা সেটা বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দরুদ শব্দ উচ্চারণ করে থাকি, তাই না? আসলে কিন্তু দরুদটা বাংলা কোনো শব্দ না, এটা আরবি শব্দ। এটা কি শব্দ বলতে পারেন? ফার্সি শব্দ। এটা কি শব্দ? ফার্সি শব্দ। এই যে এক ভাই বলছে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ হচ্ছে ফার্সি শব্দ। এমনি ভাবে অনেক শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করি বাংলা ভাষা হিসেবে, আসলে কিন্তু সেগুলো বাংলা না। যেমন নামাজ, এটা কিন্তু বাংলা শব্দ নয়। এমনি ভাবে রোজাটাও কিন্তু বাংলা শব্দ নয়, এমনকি আরবিও নয়। রোজাটা আরবিও নয়, বাংলাও নয়। নামাজটা আরবিও নয়, বাংলাও নয়।
নামাজটা হচ্ছে ফার্সি, উর্দু এবং রোজাটাও একই কথা। তো এই দরুদ শব্দটা হচ্ছে ফার্সি, আরবিতে শেষ শব্দটাকে as-সালাত হিসেবে ব্যবহার করা হয়। যেমন ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সালাত হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই দরুদের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, ইস্তিগফার, তারিফ করা, সুন্দর করা, সালাম ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আর পারিভাষিক অর্থে ওই দোয়া এবং সালামকে বলা হয় যা বিশ্ব নবীর উপর পাঠ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, আমরা অনেক দোয়া করি। দোয়ার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يسعد من। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বান্দা যত দোয়া করে না কেন এই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা বিশ্ব নবীর উপর দরুদ শরীফ না পাঠ করে। আপনি অনেক দোয়া করলেন, দোয়ার মধ্যে নবীদের উপর দরুদ পাঠ না করা পর্যন্ত এই দোয়া, এই প্রার্থনা আসমান এবং জমিনের মাঝে লটকায়া থাকবে, আরশে আজিম পর্যন্ত পৌঁছিবে না। যখন এই বান্দা নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে, সঙ্গে সঙ্গে সেই দোয়া আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, দরুদ শরীফ পড়ার দরকার আছে না? কম পড়বো না বেশি পড়বো? বেশি বেশি করে তেলাওয়াত করব। আমার ভাইরা, সুফিয়ান সাউরি নামে একজন মুহাক্কিক আলেম ছিলেন, বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি কাবাঘর তাওয়াফ করতেছেন। কাবাঘর তাওয়াফ করা অবস্থায় এক যুবককে দেখলেন। ওই যুবক কাবাঘর তাওয়াফের যে দোয়া আছে সেই দোয়া তেলাওয়াত না করে সে দরুদ শরীফ তেলাওয়াত করতেছে, দরুদ শরীফ পাঠ করতেছে। তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার কি অন্য কোনো দোয়া মুখস্থ নাই? তাওয়াফের সময় যেই দোয়া তেলাওয়াত করতে হয়, যেই দোয়া পাঠ করতে হয়, সেই দোয়া তুমি তেলাওয়াত করো, সেই দোয়া কি তোমার জানা নাই? সেই যুবক বলতেছেন, আপনি কে? যুবক জিজ্ঞাসা করতেছে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, তেনাকে জিজ্ঞাসা করতেছে, আপনি কে? বলে, আমি সুফিয়ান সাউরি। বলে, আপনি যদি বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ আলেম না হতেন, সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি না হতেন, তাহলে এই দরুদ শরীফ পাঠের কারণটা আমি আপনার সামনে তুলে ধরতাম না। আমি কেন দরুদ শরীফ পাঠ করতেছি, এটার তো একটা কারণ আছে। যদি আপনি বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ আলেম না হতেন, তাহলে আপনাকে আমি বলতাম। বলে, সেটা কি? বলে, আমি আমার বাবা সহ হজের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে কোনো এক মঞ্জিলে, কোনো এক জায়গায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেল, কুশ্রী হয়ে গেল, বিশ্রী হয়ে গেছে। তার পেটটা ফুলে গেছে, চোখগুলো নীল বর্ণ ধারণ করেছে। আমি এত চিন্তিত হলাম, আমি এত ব্যথিত হলাম, এত পেরেশানিতে পড়লাম। এখন আমি কেমন করব, কি করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। শেষ পর্যন্ত চিন্তা করতে 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 হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুমের ভাব এসে গেল। আমি ঘুমিয়ে যাই। আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের পরে স্বপ্নের ভিতরে দেখতেছি এমন এক ব্যক্তি আমার সামনে উপস্থিত। তেনার মতো সৌন্দর্য ব্যক্তি পৃথিবীতে আর আমি কোনোদিন দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুশ্রী চেহারা, সুদর্শন ব্যক্তি, এত সুন্দর জামা পরিধান করা আছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। তখন তিনি আমার বাবার মুখটা খুলে হাত বুলিয়ে দিলেন।
হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা সাদা হয়ে গেল, সুশ্রী হয়ে গেল, লাবণ্যময় হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবার চেহারা লাবণ্যময় হয়ে গেল, সুন্দর হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল। পেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক পেট হয়ে গেল, সব সৌন্দর্যতা ফিরে আসলো। আসলে যারা নাকি জান্নাতি মানুষ হয়ে যায় তাদের জীবনটা এরকম হয়, যখন তারা পৃথিবীর থেকে বিদায় হয়, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখের মধ্যে হাসি ফুটতে থাকে। সেই জন্য কবি বলছেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৃত্যুর পূর্বক্ষণে সময়টা হচ্ছে বিশাল বিপদের সময়। যদি আপনি ঈমান না নিয়ে যাইতে পারেন এবং আপনার চেহারাটা আসলে তখন দেখলে অন্ততপক্ষে আল্লাহ পাকই ভালো জানে কে জান্নাতি আর কে জাহান্নামী, কিন্তু মানুষ আজ করতে পারে তার চেহারাটা কত সুন্দর, হাস্যোজ্জ্বল নিয়ে দুনিয়ার থেকে ঘুমিয়ে গেছে, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো এই যুবক বলতেছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইকে, আমি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখতেছি এই অবস্থা, আমার বাবার চেহারাটা সাদা হয়ে গেল, ফর্সা হয়ে গেল, সেই নূরে নূরান্বিত চেহারা হওয়ার পরে আমার স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে তিনি যখন চলে যাচ্ছেন, যার স্পর্শে আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল, ভালো হয়ে গেল। তিনি যখন চলে যাচ্ছেন, আমি তখন তাকে তার পরিচয় জানতে চাইলাম, অনুরোধ করলাম, তার চাদর টেনে ধরলাম যে কি আপনার পরিচয়, আপনি কে, আমার কাছে বলুন খুলে। এই কঠিন বিপদের দিনে, মহা মুসিবতের সময় এত উপকার করলেন আপনি আমার। তখন তিনি বলতেছেন, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। তখন সেই দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আপনি এত উপকার করলেন। বিশ্ব নবী বলতেছেন, তোমার বাবা বদকার ছিল, তোমার বাবার আমল খারাপ ছিল, কিন্তু তারপরেও তোমার বাবার একটা আমল ভালো ছিল, সে প্রতিদিন অধিক মাত্রায় আমার উপর দরুদ শরীফ পাঠ করত। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার বাবা জাহান্নামী হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি, যার কারণে আল্লাহ পাক আমার সুপারিশ গ্রহণ করেছে। তুমি চিন্তিত হইও না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, তাফসীরে মাযহারিতে আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তিনি লিখতেছেন তাফসীরের কিতাবের ভিতরে, বিশ্ব নবীজি তিনি বলেছেন, কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আসন দান করবেন। ওই আসনে আদম আলাইহিস সালাম তিনি থাকবেন। তেনাকে বিরাট বড় ব্যক্তি দেখা যাবে, বিরাট বড় খেজুরের গাছের মতো দেখা যাবে। কারণ আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল কত গজ বলতে পারেন? 60 গজ। 60 গজে কত হাত হয়? 120 হাত। 2 হাতে 1 গজ, তাই না? আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 হাত, তার মানে 120 গজ। এত বড় লম্বা ব্যক্তি, বাইরা মায়েরা, বিরাট বড় খেজুরের গাছের মতো দেখা যাবে, কিন্তু ফল নাই। আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে সবুজ রঙের 2টা পোশাক পরিহিত অবস্থায় তিনি থাকবে। তিনি তাকায় দেখবেন যে তার বান্দাদেরকে বা তার সন্তানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি তার চোখের সামনে ভেসে উঠবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তাকেও জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, হে আহমদ। আমার নবীর একটা নাম কি? আহমদ। ইয়া আহমদ, হে আহমদ, তোমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি দেখবেন, কমর বেঁধে দৌড় দেওয়া শুরু করবেন, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা থামো, আমি কি বলি আমার একটু কথা শোনো।
কি জন্য তাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে আমরা কাহার কথা শুনতে রাজি নই, আমরা সদা সর্বদা সব সময় আল্লাহর হুকুম পালন করতে ব্যস্ত থাকি, এক চুল পরিমাণ আমরা আল্লাহর নির্দেশের বাইরে যাই না। অতএব আজকে আমাদের থামার কোনো কথা নাই, আমরা কারো কোনো নির্দেশ পালন করতে রাজি নই, আল্লাহ পাকের হুকুম আমরা পালন করি। বিশ্ব নবীজি হাদিস শরীফে আসছে, বিশ্ব নবীজি তখন বাম হাত দ্বারা দালিগুলো মুষ্টিবদ্ধ করে আরশ আজিমের দিকে তাকায় বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রব, হে আমার প্রভু, ইয়া ইলাহি, আপনি তো ওয়াদা দিয়েছেন আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে অপমানিত করবেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, নির্দেশ আসবে, ফেরেশতারা এত বড় ক্ষমতা, আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ডাকে তোমরা সাড়া দাও না, সে যা কিছু বলে তোমরা আজকে শুনে নাও। তখন নবীজির কাছে নিয়ে আসবেন, নবীজি আবার বলবেন চলো মিজানের পাল্লায় ওজন করতে, আবার ওজন করতে নিয়ে যাওয়া হবে। বিশ্ব নবীজি তখন পকেট থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়া সামান্য একটু কাগজের অংশ, একটা আঙ্গুলের অগ্রভাগ যতটুকু পরিমাণ অতটুকু কাগজ বিশ্ব নবীজির পকেট থেকে বের করে মিজানের পাল্লার ভিতরে নেকির পাল্লাতে দিয়ে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই নেকির পাল্লার ওজন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বল আল্লাহু আকবার। ফেরেশতারা তখন এই লোকটাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, সে কত বড় সৌভাগ্যশীল বান্দা, তার জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। একজন সৌভাগ্যশালী ব্যক্তির ওসিলায় আজকে সে জান্নাতি হইতেছে। ফেরেশতারা তাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে তখন সেই লোকটি বলবে, কঠিন বিপদের দিনে, মহা মুসিবতের সময়, কঠিন বিপদের দিনে কোন ব্যক্তি ওসিলায় আজকে আমি জান্নাতি হলাম, কি জন্য তার পরিচয় আমি একটু নেই। সে তখন বিশ্ব নবীজির কাছে যে বলবে, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনাকে জানলাম না, এই মহা বিপদের দিনে আমার এত বড় উপকার আপনি করলেন। বিশ্ব নবীজি বলবে, আমি অন্য কিছু নই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার উম্মত, তুমি যে দরুদ শরীফ পড়তে, এই দরুদ শরীফের আমলটা আমি কাগজ আকারে ওই মিজানের পাল্লাতে উঠাই দিয়েছি। ওই কাগজটা অন্য কিছু নয়, তোমার দরুদ শরীফের আমল। ধরে বলি সুবহানাল্লাহ। যার কারণে মিজানের পাল্লার ওজন ভারী হয়ে গেছে। ভাইরা আমার, সে জান্নাতে চলে গেছে। ধরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জন্য আমার নবীর শানে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তেনার জামানার তিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং মুহাক্কিক ব্যক্তি ছিলেন, এমনকি তিনি কোরআনের একজন তাফসীরকার। তেনার কাছে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি এসেছেন। যখন আসছে তিনি তখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহিকে বুকের সঙ্গে টেনে নিয়ে কোলাকুলি করার পরে তার দুই চোখের মাঝখানে কপালের উপরে চুমু দিলেন। উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত, হুজুর, এই শিবলি রহমতুল্লাহ আলাইহিকে তো মানুষেরা পাগল হিসেবে জানে, মাজনুন হিসেবে জানে, আর আপনি এই কাজটা কেন করলেন? তখন তিনি বলতেছেন, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, অন্য কোনো কারণে নয়, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি বিশ্ব নবীজি তার ওই জায়গায় চলে গিয়েছে এবং নবীজি বলছেন তার দরুদ শরীফের আমল বেশি বেশি থাকার কারণে আমি তাকে এতটুকু চুমু খাইতে ভুল করি নাই, আমি তার প্রতি সম্মান হিসেবে আমি তার চুমু খেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি তার চুমু খেয়েছে, কারণ হলো সে নবীজির উপর কি করতো? বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতো। আমার ভাইরা, সেই জন্য দরুদের কত বড় ফজিলত, দরুদের কত বড় মর্তবা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবের উপর, তার বন্ধুর উপর দরুদ পাঠ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, প্রতিদিন আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব, বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন,
তেনার যিনি সর্বশ্রেষ্ঠ আলেম তিনি ছিলেন। সব বিষয়ে তিনি কিতাব লিখেছেন, তাফসীর, হাদিস, ফিকহ, আকাইদ, আদব, আরবি সাহিত্য, সব বিষয়ে তিনি কিতাব লিখেছেন। এবং এই কিতাবগুলো তিনি তেনার 40 বছরের ভিতরেই তিনি লেখা শেষ করছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 40 বছরের ভিতরেই সব কিতাব লেখা তিনি শেষ করছেন। এবং বাকি জীবন, বাকি জিন্দেগি তিনি ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই সাধনায় তিনি বাকি জিন্দেগি কাটাই দিয়েছেন। তাফসীর জগতেই তেনার 3টি গ্রন্থ আছে। একটি হচ্ছে মাজমাউল বাহরাইন, যেটা 80 খণ্ডে লিপিবদ্ধ। আরেকটি হচ্ছে দুররে তাফসীরে দুররে মানসুর, আরেকটি হচ্ছে তাফসীরে জালালাইন। এই তেনার লিখিত কিতাবগুলো যদি কোনো মানুষ পড়া শুরু করে তাহলে সারা জীবন তেনার পরেও শেষ করতে পারবে না। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার নয়, দুইবার নয়, দীর্ঘ 35 বার পর্যন্ত বিশ্ব নবীজিকে জাগ্রত অবস্থায় সশরীরে তেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সশরীরে দেখা হয়েছে। কত বড় কথা, যেটা মানুষের অবিশ্বাস্য, যে জাগ্রত অবস্থায় কেমনে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে। কিন্তু ওলি আল্লাহদের এটা একটি বিশেষ কাশফ, তাদের বিশেষ একটি কারামত। বাইতুল মুকাররম মসজিদের খতিব আমিনুল ইহসান, তিনিও বড় মাপের আলেম ছিলেন, অনেক আগের যুগে তিনি ছিলেন। তো সেই মুফতি আমিনুল ইহসান তিনি যখন একটি কিতাব লিখেছিলেন সুন্নতের উপর, তখন বিশ্ব নবীজিকে সশরীরে তিনি দেখা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ওলি আল্লাহদের জীবনে অনেক কাহিনী আছে, ঘটনা আছে। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার নয়, দুইবার নয়, জাগ্রত অবস্থায়, ঘুমের ঘরে নয়, জাগ্রত অবস্থায় 35 বার বিশ্ব নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ লাভ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার পক্ষে কেমন করে সম্ভব হয়েছে, কোন আমল আপনি বেশি করেন যার কারণে বিশ্ব নবীর সঙ্গে আপনি 35 বার জাগ্রত অবস্থায় দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন? তখন তিনি বলেছেন, আমার তেমন কোনো আমল ভালো নাই। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ফরজ ইবাদত বন্দিগুলো আদায় করি। তবে আমার একটি বিশেষ আমল আছে, যেটা আমি সব সময় আমল করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি বিশ্ব নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করি। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দরুদ শরীফের আমলের কারণে আমি নবীজির এত নৈকট্য লাভ করেছি। আমার ভাইরা, সেই জন্য সকল ভাই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব, কারণ আমার একমাত্র দরদি হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। সেই জন্য ইশার নামাজের পরে একটি দরুদ শরীফ আছে। দরুদ শরীফ পড়লেই তো খালি হবে না, দরুদ শরীফ পড়লেই হবে না। এটা অত্যন্ত ধ্যানের সহিত, অত্যন্ত খেয়ালের সহিত এবং মনোযোগ দিয়ে মদিনার দিকে দিল এবং মন দিয়ে দরুদ শরীফ পাঠ করতে হবে। এবং দরুদ শরীফ পড়ার আগে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়তে, পড়ার পরে ওইটা আবার সব রিসানি করতে হবে। যে সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে বিদায় হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মুমিন মুসলমান, আপনার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য রূহের পাক করার জন্য আল্লাহকে দোয়া করতে হবে। করার পরে তারপরে চক্ষু বন্ধ করতে হবে, মদিনার দিকে মন দেন কাল দিয়ে দরুদ শরীফ পড়বেন। সেই দরুদ শরীফটা হলো সকলে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। নসিব যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, আল্লাহ পাক যদি আপনার ভাগ্যের দরজা খুলে দেন, তাহলে সেই রাত্রিবেলায় ঘুমের ঘরে বিশ্ব নবীজির সঙ্গে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির সঙ্গে যদি কোনো মুমিন বান্দার দেখা হয়ে যায়, কোনো উম্মতের দেখা হয়ে যায়, সে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ।
অতএব ভাইরা আমার, এটা তকদির কি মুআমালাত নসিবে থাকতে হবে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, রাসূলের দিদারটা হচ্ছে একজন জান্নাতি মানুষের চিহ্ন। সে দুনিয়াতে বসে যে ব্যক্তি, বিশেষ করে জুমার দিনে একটা আমল আছে, জুমার দিনে একটা আমল আছে। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি প্রতি জুমার দিনে 80 বার দরুদ শরীফ পাঠ করবে আমার উপরে, ওই ব্যক্তির 80 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে। সেই জন্য ভাইরা আমার, দরুদ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। দরুদ শরীফের অনেক ফজিলত। আপনার মনকে প্রফুল্ল করতে গেলে, আপনার পেরেশানিতে আপনি আছেন, কোনো জিনিস আপনার মনে আসতেছে না, তখন বেশি বেশি কি করবেন? দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আপনার মনের ভিতরে প্রশান্তি এসে যাবে। দরুদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাকের জিকিরও হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বিশ্ব নবীজি বলেছেন, যেই ব্যক্তি 1000 বার প্রতিদিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, এটা তো যেমন তেমন ব্যাপার না, আবার চেষ্টা করলে কোনো ব্যাপারই না। প্রত্যেক নামাজের আগে পরে যদি আপনি 200 বার করে পড়েন, তাহলে 1000 বার হয়ে গেল। কি হলো কি হলো না? প্রত্যেক নামাজের আগে এবং পরে, আগে আসছেন জামাত হইতে একটু সময় বাকি আছে, আপনি দরুদ শরীফ তেলাওয়াত করেন, করতে 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 নামাজের সময় হয়ে গেছে, আপনি তারপরে নামাজের পরে কিছু সময় দেন, 5 মিনিট 10 মিনিট, তাহলে কি হবে? আপনার যদি 200 বার করে হয় প্রত্যেক নামাজে, তাহলে আপনার 5 দুগুণ 1000 বার আপনার হয়ে গেল। তাহলে আপনি 1000 বার দরুদ শরীফ তেলাওয়াত করতে পারলেন। নবীজি বলছেন, যেই ব্যক্তি 1000 বার প্রতিদিন দরুদ শরীফ তেলাওয়াত করবে, জান্নাতের ঠিকানা দেখে তারপরে পৃথিবীর থেকে সে বিদায় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এবং রাসূলের নিকটবর্তী হতে গেলে তাহলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তার নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লে আলা, শামসুদ দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লে আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে ভেজে দরুদ সালাম। জোরে বলি মারহাবা। সেই জন্য আমার নবীর স্বয়ং দরুদ, আমার নবীর উপর রহমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দরুদ করে। তার মানে হলো আসমানে জমিনের সমস্ত মাখলুক তার গুণগান বর্ণনা করতেছে, আমরা দরুদ শরীফ পাঠ করতেছি। আর আসমানের স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে নবীজির মহত্ব, নবীজির বরত্ব, নবীজির গুণগান বর্ণনা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর ফেরেশতারা দরুদ পাঠ করার অর্থ হচ্ছে যে ফেরেশতারা নবীজির জন্য দোয়া করতেই থাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। অতএব ভাইরা আমার, আমরা সকলেই দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব। এতে আপনারা সকলে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখেন একটু আল্লাহকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে তৌফিক দান করুন।